এখন দেখো ট্রেন থেকে নামে পড়লাম আর যেখানে যাবো বলেছিলাম আজকে তোমাদের বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি জগন্নাথ ধামে। এখন চলো, যেই ভিডিওটা আমি প্রথমে স্টেশনে বসে মিষ্টিকে দিয়ে রাখি পরিয়েছিলাম তারপরে থেকে আমি ভিডিও করেছি, বাট তারপর থেকে আর ভিডিওটা আপলোড করতে পারছিলাম না। তো এটা হচ্ছে তারপরের থেকে ভিডিও। এখন আমাদের ট্রেনের কিন্তু সময় হয়ে গেছে, এখন আমাদের ট্রেন চলে আসবে, মানে রেল স্টেশনে ঢুকে গেছে ট্রেনটা। তো যাই হোক, ট্রেন সফরটা বেশি কেমনটা কাটে আমাদের সেটাই তোমরা দেখবে। আর আমাদের ট্রেন সফর আমি আসলে বেশি একটা ট্রেনে বাসে চলাচল একটু কমই হয়। তো যাই হোক, এই যে আমাদের সবাই মিলে উঠে পড়লাম বাসে। পুরী জগন্নাথ ধামে যাব, জীবনে প্রথমবার যাচ্ছি। আর ওইখানেকার কী এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কত কি নিয়েছে, কি করেছে, পুরো মানে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। থাকবো গিয়ে 2 দিন, আজকে পৌঁছাবো, মানে আজকে উঠেছি, কালকে সকালবেলা পৌঁছাবো। তারপরে থেকে আবার মানে পরের দিনটা থেকে তার পরের দিন আবার চলে আসবো, মানে একটা রাত থাকবো সেখানে। তো কতটা হোটেল ভাড়া, কতটা কি হয়, কিভাবে হয়, সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। ট্রেন জার্নিটা বলতে পারো খুব ভালো হয়েছে, কিন্তু বাস জার্নিটা খুব কষ্ট হয়ে গেছিলো। তো আমার কাছে ট্রেনে চড়তে খুব ভালো লাগে। আমাদের এখানে ট্রেনের একটু সমস্যা আছে, ট্রেনটা আমাদের এখানে নেই আর কি। আর আমি যে আজকে ভিডিও ভয়েস ওভার করছি সেটা আমি কিন্তু ট্রেনে বসে করছি আর কি। এই যে হচ্ছে আমাদের জামাইবাবু, মানে আমার নন্দাই, ননদের বর নন্দাই। তো যাই হোক, আমার হচ্ছে খুব ভালো লাগে। আমাদের এখানে ভীষণ ঘাটি আর পাহাড় পর্বত রাস্তা। তো আমার নন্দাই আমাকে বলছে যে দেখো এখান থেকে ভিডিওটা করো, ভালো লাগছে দেখতে। তো সেই জন্য গেটের কাছে আসলাম একটু ভিডিও করার জন্য। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা একটু ভালোবাসা দিও। আমি কিন্তু 2 দিন পরে বাড়ি চলে যাবো। পরপর ভালো পুরীতে গিয়ে ভালো স্নান করেছি, সমুদ্রেতে, সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো। এরপরের ব্লগটা হবে কিন্তু স্নান করা ভিডিও, ঠিক আছে? তো যাই হোক, আশা করি ভালো লাগবে। এখানে দেখো ট্রেনে বসে পড়েছি, খুব এক্সাইটেড কাজ করছিল যে যাই হোক অনেক দিন পরে আমি ট্রেনে বসতে পারলাম। তো সেটা মনে করলাম খুব ভালো লাগছিল। এখন একটু একটু খিদে পেয়েছে, ট্রেনে উঠলে তো ওটাই হয়, তাই না, যে যেটাই দেখি মন চাই একটুখানি খাই। তো বাড়ি থেকে ফ্রুটস নিয়ে আসা হয়েছিল, শসা, আপেল, নাচপতি, তারপরে আরও কী যেন মানে কমলা লেবু, যাই হোক এসব কিছু আনা হয়েছিল। তো সেই সব এখন খেতে বসবো। তার আগে এখানে দেখো আমার ভাগনা মশাই চা খাচ্ছে বসে বসে। আসলে হচ্ছে সবাই খেতে আছে, যার যার মতন সে খাচ্ছে। দেখো আমার মিষ্টি কিন্তু শসা খাচ্ছে। এই যে হচ্ছে আমার বড় ননদ। যাই হোক, এক এক করে সবাইকে পরিচয় করিয়ে দিলাম। আর আমাদের ট্রেনের জার্নিটা কিন্তু এমনই চলছে। তো এখানে হচ্ছে দেখো সমস্ত কিছু ফ্রুটসগুলো আমি বসে বসে কাটছি, যেহেতু সবাই মিলে খাবো। আর মানে খিদে বলতে গেলে কি, ওই যে একটা হয় না জার্নি করার সময় কিছু একটা বসে খেলে ভালো লাগে, যেমন কি বসতে বসতে একটা বিরক্ত ভাব চলে আসে, তখন মনে হয় কিছু একটা খাই, খেলে ভালো লাগবে। বাড়ি থেকে শসা এগুলো নিয়ে আসা হয়েছিল, বিট লবণ নিয়ে আসা হয়েছিল। তো সমস্ত কিছু কিন্তু এখানে খাওয়া দাওয়া চলছে আমাদের। আর এটাই হচ্ছে ট্রেন জার্নিটা, খুব মানে আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে ট্রেন জার্নিটা বেশ ভালোই লাগে। আমি বাস জার্নি করতে পারি না, কেননা আমার তো জানো বাস জার্নি করলে ভীষণ শরীর খারাপ হয়ে যায়। আমাদের ওই অমরকোট থেকে বাস জার্নি করে এসেছিলাম হচ্ছে জয়পুর অবধি। তো এতটা কষ্ট হয়েছে কি বলবো। তো আজকে একটু আওয়াজটা হতে পারে, কেননা আমি ট্রেনে আছি, ট্রেনে বসে ভয়েস ওভার করছি। আর আমি যে পুরীতে গেছি সেখানে ছিল নেটওয়ার্ক, যার জন্য আমি 2 দিন ধরে ভিডিও কোনো রকম দিতে পারিনি। তো যাই হোক, শশা খাওয়ার পরে উঠে গেছি উপরে। এখন প্রায় এটা রাত্রে 9টার মতন বাজে, 8-9টা বাজে। এখানে একটু মিষ্টি খাচ্ছিল, মানে কি বলে মিষ্টি দই খাচ্ছিল। আর হচ্ছে আর একটা কি একটা ছিল, বর্তমান মনে পড়ছে না। তো মিষ্টি দইটা এত সুন্দর, এত টেস্টি ছিল, কি বলবো তোমাদের, খুব ভালো ছিল। তো ভাবলাম যে চলো আমরা একটা খেয়ে নিই। এই মিষ্টি দইগুলো কিন্তু 30 টাকা করে নেয়, দেখতে পাচ্ছ, ওটা 30 টাকা, একটা প্লেট কিনলে 30 টাকা। আর এটা হচ্ছে রাতের বেলার খানা, মানে রাত্রেবেলার রুটি আর হচ্ছে আলুর তরকারি। এটাই ছিল আমাদের রাতের বেলার খাওয়া। আমি কিন্তু উপরে বসে আছি, আমার ভীষণ শরীর খারাপ লাগছিল। আমি সেজন্য মিষ্টিকে ঘুম পাড়াতে এসে আমি নিজেও এখানে বসে বসে ভাবছি আমি একটু খেয়ে নিই, একদম উপরেই শুয়ে পড়বো। আর উপরের সিটটা কেন আমি শুয়েছি, উপরের সিটটা কিন্তু একটু বড় হয় দেখবে। তো আমার তো বাচ্চা নিয়ে শুতে হবে, তো সেজন্য আমি কিন্তু উপরের সিটটা আর কি নিলাম। তো এটাই ছিল আমার ট্রেন জার্নি। আর এখানে দেখো আমি হচ্ছে রাতের বেলার খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। সবাই কিন্তু খাওয়া হয়ে গেছে, সোনাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, মিষ্টিকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন শুধু আমরা বড়রা কজন বাকি আছি। তো চলো এক এক করে সবাই আমরা এখানে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো।
কেননা সেই যে রাত্রেবেলা ভোর রাত্রে উঠেছি, সকাল থেকে সংসারে সমস্ত কাজ বাজ করে বাস জার্নি করে এসেছি, ভীষণ টায়ার্ড লাগছে। সারাদিন স্টেশনে বসেছিলাম, সেভাবে শুতে পারিনি। এখন মনে হচ্ছে কি খাওয়ার থেকে বেশি দরকার ঘুম। তো চলো আগে খেয়ে ঘুমাতে যাই। এটা হচ্ছে রাত্রের বেলা 10টা সাড়ে 10টার ভিডিও। এখানে দেখো আমার বড় ননদ শুয়ে আছে সোনাইকে নিয়ে, মানে মিষ্টিকে নিয়ে, আর আমি এই সাইডে শুয়ে আছি আমার সোনাইকে নিয়ে। তো চলো আজকের রাতটা গুড নাইট। পরের সকাল দিন মানে ঘুম থেকে উঠে তোমাদের সামনে আবার দেখা হচ্ছে। যার যার মতন শেষে কিন্তু এখানে শুয়ে পড়েছে, আমিও এখন শুয়ে পড়ি। চলো ঘুম থেকে উঠে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ। তো চলো ঘুম থেকে উঠে আসছি সামনে। গুড মর্নিং। এই তো নামছে মহারানীর চরণ দুটো দেখে নাও, তারপরে কিন্তু মহারানীকে দেখবে, ঠিক আছে? এই উপর থেকে ওঠা আর নামা করতে যা কষ্ট, আমার মতন মোটা মানুষ একবার ওঠা একবার নামা, সাথে আবার বাচ্চা আছে, বুঝতে পারো। তো যাই হোক এখন হচ্ছে ব্রাশ করতে নামছি, ভোর বাজে 5টা। এই ঘুম হয় না গো একটা কোথায় যাওয়ার হলে, আর বাসে ট্রেনে ঘুম কোনোদিনও পুরো মানে পরিপূর্ণ ঘুমটা হয় না। তো আমাদেরও সেরকম হয়েছে, হালকা পাতলা ঘুম হয়েছে, একদমই ঘুম হয়নি। কেননা একটা বাচ্চা ট্রেনে ছিল, তো সে বাচ্চাটা ভীষণ কান্নাকাটি করছিল রাতের বেলা, তো সের জন্য আমরা ঠিক করে ঘুমাতে পারিনি। তো চলো ঘুম হোক বা নাই হোক সেটা তো পরের ব্যাপার, কিন্তু ব্রাশ তো করতেই হবে। যতটুকুই ঘুমিয়েছি। তো এখন যাচ্ছি, আমার বড় ননদ আর আমি দুজনে এখন যাচ্ছি ব্রাশ করতে। আমাদের সোনাইও কিন্তু বেশ ঘুমিয়েছে, ও রাতের বেলা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো বমি টমি করে, বাস জার্নি করে। তো এখানে কিন্তু চলো যাই এখন বাস মানে ব্রাশ করতে। আসলে আমার পুরী যাওয়ারটা এতটা এক্সাইটেড কি বলবো তোমাদের, দাদাভাইকেও আনিনি, আমাকে বলেছে আমার ননদ যে চলো পুরীতে যাব। আমি এক কথায় হ্যাঁ বলে দিয়েছি, কেননা আমার ভীষণ ইচ্ছা পুরীতে যাওয়ার। সবাই যায় পুরীতে, পুরী জগন্নাথ দেবের দর্শন করে, তো সেটা দেখার পর থেকে আমার ভীষণ ইচ্ছা হয়। সবসময়ের জন্যই না ইচ্ছা হয়, কিন্তু কখনো সময় হয় না, হয়তো ভগবান তখন আমাকে ডাকেনি, এখন মনে হয় ডেকেছে। দেখো যেটা সময় না হলে কিন্তু হয় না, ভগবানের দর্শন করারও একটা ভাগ্য থাকা লাগে। তো সেই ভাগ্যটা হয়তো মনে আমার এখন খুলেছে, যেমন কি জগন্নাথ দেবের দর্শন করব। তো ব্রাশ করতে করতে এখানে একটু দরজার কাছে দাঁড়িয়ে আছি, বুঝে বললাম যে ভোর 5টা, দেখো এখনও কিন্তু অন্ধকার। এই তো আমাদের এখানে সব থেকে উড়িষ্যার ফেমাস এটা হচ্ছে চিলিকা। আমাদের এই মানে উড়িষ্যার ড্যাম বলবো না কি বলবো জানি না, বাকি এটা হচ্ছে আমাকে চিলিকা নদী না ড্যাম, যাই হোক যেটাই বলি না, এখন যদি ভুল হয়ে থাকে তোমরা বলে দিও, ঠিক আছে? তো এইটা হচ্ছে সব থেকে বড় আমাদের উড়িষ্যার ফেমাস একটা জায়গা। চিলিকা চাষ করলে সব জায়গায় পাবে। এখানে দেখো সানলাইটটা কত সুন্দর লাগছে না, সূর্যটা জাস্ট কেবল উঠছে, তাহলে বুঝতে পারো কটা বাজে, ওই 6টার মতন বাজে। তখন আমরা চিলিকা মানে ওই 8টার মধ্যে আমরা পৌঁছে যাব, যেখানে যাওয়ার মানে পুরীতে যাওয়ার। তো 8টার মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব। এটাই ছিল আমাদের ট্রেন জার্নি করে মুখে চোখের অবস্থা দেখো, একদম ভয়ানক অবস্থা। নিজেকে দেখে নিজের মনে হচ্ছে একই অবস্থা, কিন্তু এখানকার পরিবেশটা এত গরম, মানে আবহাওয়া এত গরম অসম্ভব। আমাদের উমরকটে প্রচুর ঠান্ডা, মানে বেশ ঠান্ডা। এই ঠান্ডা দেশ থেকে এই গরমের দেশে এসেছি, মনে হচ্ছে আগুনের দলার মধ্যে ঢুকে গেছি, এমন মনে হচ্ছে। এত গরম কি বলবো তোমাদের, ভীষণ কষ্ট হয়েছে, গরমের জন্য কষ্ট হয়েছে, আর কিছু না। কিন্তু এনজয় খুব ভালো করে করব, সেটা আমার মনের মধ্যে আছে আর কি। তো যাই হোক এখানে চলো স্টেশন থেকে বেরিয়ে পড়ছি। এই দেখো স্টেশন থেকে চলে আসছি রুমে এখানে আসতে দেখো দেখাচ্ছি আমি তোমাদের ক্যামেরা, মানে কটা রুম নিয়েছি। আমাদের যেহেতু হাতে গোনা 10 জন, সবাই মিলে সেটা হচ্ছে আমার ভাগনা, ও পুরীতেই থাকে পড়াশোনা করে। তো ও আমাদের সাথে আসবে, কেননা ওর মা এসেছে এতদিন পরে, তো সবাই একসাথে মিলে থাকবে। তো আমাদের একটা রুমের মধ্যে 2টো বেড, তো 2টো বেড নেওয়া হয়েছে যেহেতু আমাদের লোক বেশি, আর 2টো বাথরুমও কিন্তু ছিল। আর বাথরুম ল্যাট্রিনটা খুব বেশ ভালোই ছিল, বেশ বড় সড়ো ছিল আর কি। তো এখানে দেখো বাথরুমটা, এই যে একটা বাথরুম দেখতে পাচ্ছি, একটা আয়না আছে, একটা কোমোড আছে, আর একটা বেসিন আছে, আর বেশ স্পেস ভালো ছিল, বড়ই ছিল আর কি। আর কতটা মানে আমাদের হোটেলে ভাড়া নিয়েছে সেটাও আমি তোমাদের বলবো। এখানে দেখো এই যে একটা আয়না আছে রেডি হওয়ার জন্য, একটা আয়নার সাথে এই যে একটা বেড, এইখানে একটা বেড, একটা ছোট একটা বেড, একটা বড় একটা বেড আর কি। তো এইটা ছিল। আর এখানে দেখো আর একটা বাথরুম আছে এই সাইড দিকে, এটাও কিন্তু আমাদের মানে 2টো বাথরুম। এটা একটু স্পেস মানে একটু কম, কিন্তু বেশ ভালোই ছিল বাথরুমটা, এটাও কিন্তু খারাপ ছিল না। তো এই যে 2টো মিশে তোমাদের কেমন মনে হচ্ছে? প্রাইস কিন্তু বেশ প্রাইস নিয়েছে, কেননা 3500 নিয়েছে। তো এটাই ছিল ভিডিও, এরপরে ভিডিও দেখার জন্য অপেক্ষা।